আমরা ঘরেও কিন্তু নিরামিষ খুব কম চলে, মানে নিরামিষ রান্না হইলে মুখে দিয়ে ভাত যায় না এক একজনের, এরকম একটা অবস্থা আর কি। তো আজকেও দেখো এখানে মাছ মাংস সব কিছু আছে, ভাবলাম ভিডিওটা তোমার লগে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি দেবী, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর কীরকম আছো তোমরা? আশা করি সবও ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখি, আশা করি ভালোও লাগবো। আর যেহেতু খাওয়া দাওয়ার ভিডিও, খাওয়া দাওয়া আমরা সবাই পছন্দ করি। আর আজকে আসিল মাছ মাংস। মাছটা তো তোমরা ভিডিও শুরুতেই দেখতে পারলাই। আর এটা কী মাছ তোমরা কমেন্টে জানাইও তো। আর পাটার মাংস আছে, এটা তো তোমরা দেখেই বুঝতেই পারায়। তো এটা আমার খুব প্রিয়, শুধু আমার নয়, আমার হাজব্যান্ডেরই, সবেরই। যারা যারা খাও মাটন তারা তো বুঝতেই পারে কতটা প্রিয়, মানে দেখার পরে রান্নার আগ পর্যন্ত কোন সময় ওই তো কোন সময় খাইতাম, এরকম একটা অবস্থা থাকে আর কি। তো দেখো তাড়াহুড়া করে মাংসটা ধুই লিছি। আর আজকের মাংসটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো মাংস দিচ্ছে। সকাল সকাল গেছে, একদম মাংসটা ফ্রেশ। তার উপরে হইল গিয়া অন্য সময় খালি চর্বি টর্বি এটা দিয়া দিলাই, আজকে কিন্তু খুব সুন্দর মাংসটা, একদম ভালো মাংস দিয়া দিছে। আর তার লগে এখানে যে লিভার যেটা, এটা আমার হাজব্যান্ডে চাই আনছে, খাইতে কিন্তু বেশ ভালো পাই, এটার লাগে আর কি। আর মাছগুলো পিসটা একদম বড় বড় করে কাটিয়ে আনছে। তো আজকের মাছটা আসিল না তো বাউশ মাছ, না তো রৌ মাছ। তোমরা কত দেখি এটা কী মাছ কমেন্টে জানাইও কিন্তু। তো দেখো এখানে আমি মাছটা দইয়া রেডি হয়ে লাইছি। আমার হাজব্যান্ডে কইলাম যে একটু ছোটো করে কাটাই আনলাই না, এখানে কইছে না এরকমই থাকুক। আর এগুলা মাছ একটু বড় বড় পিস হইলে মাছটা পেঁয়াজ বাটা দিয়ে বা কিছু দিয়ে চড়চড়া খাইতে একটু বেশি টেস্ট লাগে। আর আমার হাজব্যান্ডে তো তোমরা জানো, আমি অন্য ভিডিওতে কইছি সবসময় বড় বড় হইতো, বড় পিস হইতো মাংসর, বড় পিস হইতো মাছর, এইরকম খাইতে ভালো পাই। কিন্তু মাছটা যে বাজার সময় তেল ডুববো নি না ডুববো নি, মাংসটা রান্না করার সময় তো মাংসটা সিদ্ধ হইব না, এতে কোনো ব্যাপার না, খালি বড় হইতো, পিস বড় হইতো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমিও আর পিসগুলো ছোটো করছি না। আর আজকের মাছটা কী মাছ আসলে আমি তোমরা খইয়াই দিলে, এটা ছিল ফুটা মাছ। ফুটা মাছটা সত্যি খুবই টেস্টি একটা মাছ। তো ফুটা মাছ আসিল আর কি, আর মাটন। তো এখানে দেখতেই পারায় মাংসটা আমি রেডি করে লেছি। আর আজকেও একটু আলাদা আলাদা করিয়া, মানে কিছুটা মরিচ ছাড়া বানাইমো, আর কিছুটা মানে মরিচ উরিচ দিয়ে একটু ঝাল ঝাল করিয়া বানাইমো, তো একটু আলাদা আলাদা করিয়া। আর একদম তাড়াহুড়া করে রান্না করছি, এর লাগে সব কিছু মানে ভিডিও তোমার লগে শেয়ার করতে পারছি না রান্নার। আর এখানে দেখো মাংসটা একটু ভালো করে কষানোর পরে আমি কিন্তু ঝুল দিলাইছি দিয়ে মোটামুটি আমার মাংস রান্না হয়ে গেছে গিয়া। ওই যে খুইলাম খুব তাড়াহুড়া করে রান্না করছি, এর লেগে পুরো ভিডিও তোমার লগে শেয়ার করতে পারছি না। আর এখানেও দেখো মাছটা পিস এতটাই বড়, এর লেগে মাত্র দুই পিস করে আমি মাছটা ভাজছি আর কি। তো এখানেও আমি ফুটা মাছটা পেঁয়াজ বাটা দিয়ে বানাইমো একটু। আর মাংস এই যে দেখো যেটা ঝাল ছাড়া মাংস, এটাও রেডি হয়ে গেছে, ওই মাংসটাও হয়ে গেছে। আর আসলে এখানে মাছের তেল, তার লগে আসলে ডাল। মাংস তো হয়ে গেছে, দুটোটা মাংস হয়ে গেছে গিয়া, ডাইলও হয়ে গেছে গিয়া, মাছের তেল ভাজাও হয়ে গেছে গিয়া। আর এখন শুধু মাছ চড়চড়াটা করবো, মানে পেঁয়াজ বাটা দিয়া। তো মাছ চড়চড়ার মধ্যে টমেটো দিমু, এখানে দেখতেই পারছো কাঁচা টমেটো কাটিয়ে আমি রাখছি। মাছটা ভাজার পরে আমি টমেটোটাও আলাদা করিয়া ভাজিলাম। আর টমেটো যদি ভাজি না পরে কাঁচা টমেটো দিলে একটা গন্ধ করবো। আর মাছ চড়চড়াটা যখন হয়ে যাব, নামাইবার আগে আমি আবার টমেটো ভাজা টমেটোটা দিয়ে আর একটু সময় জাল দিয়ে তারপরে নামাইলাম। আর আমি যদি ভুজিয়া মাছের করু বা পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল বানাই, তখন কিন্তু লেবু পাতা এটা আমার মোস্ট ইম্পর্ট্যান্ট দিতেই লাগবে, নাইলে মনে হইব আমার যে কিছু একটা কমি আছে রান্নার মধ্যে। তো যাই হোক, দেখতে পারলা এদিকে মিষ্টি কুমড়ো বড়া বানাইছি, মাছের তেল আছে, ডাইল আছে, তো এগুলো রান্না হয়েছে, মাংস মাছ ঝোল। ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানাইতে কিন্তু ভুলিও না।